Heartbeat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন ভিডিওটা রেগুলার কন্টিনিউ করা হয় না, তাই জন্য দেখলাম ভিডিওর ভিউজটা অনেকটাই ডাউন হয়ে গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, যারা যে কজনই আমার বন্ধুরা রয়েছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলুন দিনটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজ কিন্তু বাড়িতে থাকার পালা, আজকে একটু ছুটি। তো সকালবেলা উঠেই ঘর বিছানাটা পরিষ্কার করলাম আর গাছপালার সাথে একটু সময় কাটালাম, কারণ গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো গাছগুলোকে বেশ করে বেঁধে দিলাম, দড়ি দিয়ে দিয়ে বেঁধে একদম উঁচু করে দিয়েছি। আর এদিকে ঘর বিছানাটা ক্লিন করে নিয়েছি, নিয়ে এবারে সকালবেলা চা। তো সকালবেলা চা খেয়ে তারপর বেরোবো একটুখানি বাজার করতে। তো অনেক দিন আপনাদের সাথে ভিডিও স্টার্ট না করতে পেরে, মানে ভিডিও করতে না পেরে নিজেরও কিন্তু মনটা ভালো লাগে না। কিন্তু কি করব বলুন তো, ভিডিও করলে করা যায়, কিন্তু এডিট করার সময়টা পেয়ে উঠি না। কারণ অফিস থেকে ফিরেই ঘরে এত কাজ থাকে, সেগুলো করতে করতে আর ভিডিও এডিট করার সময় হয় না। তো যাই হোক, যেটুকুনি সময় পেয়েছি সেটুকুনি সময়ের ফাঁকে আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো এখানে চা হয়ে গেছে, চা খাবো প্রভু আর আমি দুজনে, তারপর বেরোবো একটু বাজার করতে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, আজ হচ্ছে সানডে। তো ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে ওই 8:30 নাগাদ। আর বাবান তো এখন ক্যারেটে জয়েন করেছে, তো সানডে আর ওয়েডনেসডে ওর ক্যারেটে থাকে। সকালবেলা বাজারে বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখন তো আগের মতো সকালবেলা করে বাজার করতে যাওয়ার পালাটা যেন উঠেই গেছে। তো সেই জন্য অনেক দিন পর সকালবেলা বাজার করতে বেরিয়ে বেশ ভালোও লাগছিল। আগে যেরকম প্রত্যেক দিন একদিন ছাড়া ছাড়া একটু বাজারে যেতাম সকালবেলা, আসলে রথও দেখা হয় আর কলাও বেচা হয়। তো একটুখানি সময়ও কাটানো হয় আর বাজারটাও বেশ করা হয়ে যায়। আর এখন চারিদিকে আম, কাঁঠাল, আশফল, মানে ছড়াছড়ি, দেখেও বেশ ভালোই লাগছে। তো যাই হোক, বাজারে যাচ্ছি, চলুন দেখা যাক। আর এই গাছটায় দেখুন কত আশফল হয়েছে। প্রথমে দেখালাম একটা কাঁঠাল গাছ, কি বড় বড় কাঁঠাল, আর এই গাছটায় বড় বড় আশফল। তো চলুন বাজারে যাওয়া যাক। তো বাজারে গিয়ে মাছ টাছ কিনে নিয়ে এসেছি। আর এখানে আছে লোটে মাছ। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম লোটে মাছ, পমফ্রেট মাছ। তো সেগুলো এখন কাটছি এখানে। আর একটু চিকেন নিয়েছি, সানডে মানেই চিকেন। তো বাবানের জন্যই চিকেন এনেছি। আমি খুব একটা চিকেন ভালোবাসি না, তো সেই জন্য বাবানের জন্য একটু চিকেন এনেছি। ও আবার পমফ্রেট মাছ একদমই পছন্দ করে না। তো যেদিনকার বাজারে যাওয়া হয় সেদিনকার তো জানেন ঘরে কতটা কাজের তাড়া থাকে, তার উপরে আবার এখন যেহেতু সপ্তাহে একদিন করে বাড়ি থাকি, তো প্রচুর কাজের চাপ থাকে। কাঁচা ধোয়াও ভিজিয়েছি প্রচুর। তো বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, তো সেই জন্য কাঁচা ধোয়াগুলো করে মেলতে পারলে জলটা অন্তত ঝরে গেলে ঘরে নিয়ে যাওয়া যায়। তো এখানে প্রায় 800 মতন লোটে মাছ আছে। আর আমার প্রভু তো একটু কম করে নিলে পছন্দ করে না, সেই জন্য উনি বেশি করে না হলে তার আবার পছন্দ হয় না। আর এখন তো সত্যি কথা সময় খুব অভাব। তো লোটে মাছ আগে কিনলে একটু চকঠক করে দেওয়া হতো, তো এখন তো আর সেগুলো করার সত্যি কথা বলতে সময় পায় না। কারণ এই লোটে মাছ রান্না করতেই প্রচুর সময় লাগে, জল যেহেতু থাকে লোটে মাছে, তো অনেকটাই কিন্তু সময় লাগে লোটে মাছ রান্না করতে। তো চলুন আজকে কী কী রান্নাবান্না করেছি সেগুলো এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে আছে কালকে দুটো মাছের ঝোল, পটল আলু দিয়ে ঝোল করেছিলাম কালকে, তো সেটা 2 পিস মাছ রয়ে গেছে। আর এই যে আজকে সানডে স্পেশাল চিকেনের ঝোল, চিকেন আর চিকেনের ঝোল। চলুন বাজার থেকে কী কী বাজার করেছি সেগুলোও তো শেয়ার করা হয়নি, সবজি বাজারগুলো। কুমড়োটা সবার আগে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ কুমড়োটা এত ভালো পেয়েছি। আর এদিকে আছে চিচিঙ্গে, চিচিঙ্গের দামটা এখন খুবই বেশি, কিন্তু আমার বাবান খেতে এই বাজারপত্র করে নিয়ে এসেছি। আর বললাম মাছের মধ্যে কি নিয়ে এসেছি। তো এখন এই বাজার দিয়ে সারা সপ্তাহ চালাতে হবে। আর এখন সবজির প্রচণ্ড দাম, উঠছে 100 টাকা কিলো, চিচিঙ্গে 60 টাকা কিলো। তো যাই হোক, ঝিঙেও 60 টাকা করে। তো যাই হোক, এখন যা সবজি পেয়েছি মোটামুটি কয়েকটা দিন চলে যাবে। পারলে সারা সপ্তাহটা চালাতে পারলে ভালো হয়, কিন্তু সারা সপ্তাহ না হয় না। মাঝখানে আবার একদিন মানে রাতের বাজারে যেতেই হয়। তো সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে কুমড়োটা, খুব ভালো একটা কুমড়ো পেয়েছি। তো কুমড়োটা নিয়ে এসেছি। আর উচ্ছেটা না আলাদা করে না লাগলে উচ্ছেটা পচে যাওয়ার চান্স থাকে। তো এখানে উচ্ছে আর টমেটোটা আলাদা করে নেবো, আর বাদবাকি সবজিগুলো চলুন ফ্রিজে চালান করে দেবো।
ফাইনালি ঘরের আজকে বলতে গেলে বেশিরভাগ কাজবাজি করে নিয়েছি। আর এখন যেটা কাজ আছে সেটা হচ্ছে গ্যাস পরিষ্কার করব, দেন রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আজকের মতন কাজবাজ শেষ হয়ে যাবে। সপ্তাহে একটা দিন এই সংসারের কাজ করতে করতে কিভাবে যে বের করে ফেলি নিজেই কিন্তু বুঝতে পারি না। যাই হোক, ঘরটা পরিষ্কার রাখাটাও কিন্তু আমার একটা কর্তব্যের মধ্যেই পড়ে। তো আগে যেরমভাবে পরিষ্কার করতাম এখন তো প্রত্যেক দিন সেরমভাবে পরিষ্কার করা হয় না। তো যতটা পারি চেষ্টা করি একদিনেই পরিষ্কার রাখার জন্য। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 8টা, সাড়ে 8টার দিকে। তো এখন বসে পড়েছি রাতের সব সবজি টবজি কাটতে। একটুখানি বাইরে বেরিয়েছিলাম প্রভু আর আমি, ঘুরে ঘাড়ে এসেছি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আগামীকাল সোমবার, সেই সোমবারে রান্নাবান্নাগুলো গোছাচ্ছি। তো সোমবার কী রান্নাবান্না হবে সেই আনাজগুলো কাটছি, কেটে কুচিয়ে না রাখলে কালকে সকালবেলা উঠে আবার পরিমরি করে কাজ করতে হবে। তো ওই জন্য রাতের বেলা এখানে সবজির হাট বসিয়ে দিয়েছি। ফুলকপি, আলু, ঝিঙে সব কেটে কুটে গুছিয়ে রাখলে সকালবেলা কিন্তু কাজটা বেশ এগিয়ে থাকে। আর আজকের ডিনারটা কী হতে চলেছে সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন। হ্যাঁ, আজকে বিরিয়ানি করে নিয়ে এসেছি। বিরিয়ানি করে নিয়ে এসেছি বলে ফেললাম, দেখেছেন? না, দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। তো অনেক দিন ধরে বিরিয়ানি খাবো খাবো করে খাওয়া হচ্ছে না, তো আজ ফাইনালি একটুখানি ঘরে বিরিয়ানি নিয়ে এসেছি। তো সবাই মিলে একটু বিরিয়ানি খাবো আর দিনটাকে এইভাবে একটু এনজয় করে নেবো। কারণ আবার কালকে থেকে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। বাবানের স্কুল, প্রভুর কাজ, আমি আমার কাজ। তো এই একটা দিন বেশ সুন্দর করে কাটানো হয়ে গেল। আর এইভাবেই কিন্তু দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। কারণ কাজ বাজে করার পরে সারাদিন পর তখন আর সত্যি কথা বলতে শরীরে আমার একটুকুও ইচ্ছা থাকে না ভিডিও এডিট করি। তো সেই জন্য ভিডিওগুলো আর এডিট করা হয় না। ভিডিও কিন্তু অনেক রয়েছে, সেগুলো দিতেও পারছি না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আজ অনেক দিন পর সময় পেয়েছি ভিডিও এডিট করে আপনাদের জন্য দেওয়ার। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে আগের মতন আবার সাপোর্ট করতে থাকবেন। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আগামীকাল থেকে আবার আমি সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যতটুকুনি পারি না কেন চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আনা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সো টাটা।